ট্যাংরা মাছ এমনিতে খুবই সুস্বাদু হয়। আজ আমি বেগুন দিয়ে খুবই সহজ পদ্ধতিতে এই ট্যাংরা মাছের রেসিপি রান্না করে দেখাবো। খেতে হবে খুবই অসাধারণ। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। কড়াই গরম হয়ে গেছে। এরপর ট্যাংরা মাছগুলো ভাজার জন্য আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। আমি ট্যাংরা মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। ট্যাংরা মাছগুলো আমি বেশি লাল করে ভাজবো না, বেশি কড়া হয়ে যাবে। আমি একটু হালকা ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই বেগুনগুলো ভেজে নেব। আমি এখানে কয়েক টুকরো বেগুন কেটে রেখে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এরপর বেগুনগুলোকে তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব। এবার এদিকে একটা পেস্ট তৈরি করে নেব। একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটাকে আমি টুকরো করে কেটে রেখেছি, সেগুলোকে দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা আর 5 কোয়া রসুন, এগুলো দিয়ে একটা ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। আমি লাল করে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এবার এর মধ্যে মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে দিলাম, মিক্সি দেওয়া জলটা। এটাকে আমি একটুখানি কষিয়ে নেব। একটা গুঁড়ো মশলা রেডি করে রেখেছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই মশলাগুলোকে দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা একসঙ্গে কষবো। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর 2-3 মিনিট ধরে মশলাটাকে একটু ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ এই মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা আমি ভালো মতো কষে নিয়েছি। মশলা থেকে এবার তেল বেরিয়ে আসছে। এবার ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এবার মশলার সঙ্গে মাছ আর বেগুনটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি একটু মাছটাকে মাখা মাখা রাখবো, তো আমার যতটা দরকার আমি ততটাই দেব। এবারে আপনারা কম বেশি করে যেরকম দেবেন জলের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। মাছটা আমার হয়ে গেছে। আমি একটু ঘন মতো রেখেছি মাছটাকে, ঝোলটা একটু ঘন হয়েছে। আচ্ছা, এর ওপরে ধনেপাতার কুচি ছড়িয়ে দেবো। সম্পূর্ণভাবে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল আমার হয়ে গেছে। এবার এটা অন্য পাত্রে নামিয়ে নেব। এই ট্যাংরা মাছের রেসিপিটি খেতে খুবই সুস্বাদু লাগে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার।
আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।